রাত্রি 2:15। সবাই ঘুমিয়ে পড়েছে, তবে পল্লব এখনো জেগে তার নতুন ভাড়া নেওয়া ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এই জানালাটা তার ঘরের এক কোণে, যেখান দিয়ে একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং দেখা যায়। বিল্ডিংটার 3য় তলার মাঝের ঘরের জানালায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ঠিক রাত 2:15-তে সেখানে আলো জ্বলে ওঠে। প্রথম রাতে ভেবেছিল হয়তো কেউ আছে ওখানে। দ্বিতীয় রাতেও একই সময় আলো জ্বলে ওঠে। তৃতীয় রাতে সে ফোনে ভিডিও রেকর্ড চালু করে জানালার দিকে তাকিয়ে থাকে। 2:15 বাজতেই আলো জ্বলে ওঠে, কিন্তু এবার জানালায় একটা ছায়ামূর্তি স্পষ্ট দেখা যায়। লম্বা, কালো, চোখ দুটো টকটকে লাল। পল্লবের শরীর অবশ হয়ে আসে। সে উঠে দৌড় দিতে যায়, কিন্তু ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। হঠাৎ ফোনটা ফ্রিজ হয়ে যায়। স্ক্রিনে ভেসে উঠে একটা অজানা বার্তা। তুমি তাকিয়েছিলে, এখন পালানোর সময় শেষ। সে যখন আবার জানালার দিকে তাকায়, ছায়া মূর্তিটা এখন ওর নিজের জানালায়। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে পুলিশ পল্লবের ঘর খোলা অবস্থায় পায়। ঘরে কেউ নেই। জানালার পাশে শুধু একটা পোড়া মোবাইল পড়েছিল, আর জানালার কাছে আঁচড় কাটা এক লাইন লেখা, পরবর্তীকে। পল্লবের অদৃশ্য হওয়ার 1 সপ্তাহ কেটে গেছে। পুলিশ রহস্য উদ্ঘাটনে ব্যর্থ। এই ফ্ল্যাটটিও এখন আবার ভাড়ার জন্য খালি। এবার সেখানে উঠে আসে অর্ণব। সদ্য চাকরি পেয়েছে, ব্যাচেলার লাইফ, বাজেট কম, ফ্ল্যাটটা সুন্দর, সস্তা, শহরের মধ্যেই। বাসের দারোয়ান সাবধান করেছিল, স্যার, ওই ঘরটা আগের ছেলেটা গায়ে বয়েছিল, আপনারা এক রাত থাকলে দেখবেন। অর্ণব হেসে বলেছিল, ভূত ফুত বলে কিছু নাই ভাই, গুজব। তবে প্রথম রাতেই কিছু অস্বাভাবিক টের পেলেন। ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ জানালার কাছে একটা টোকা, টক 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 টক। সে পর্দা সরিয়ে তাকাল, কাউকে দেখা যায় না। কিন্তু পরদিন সকালে জানালার কাছে একটা দাগ, 3:15 লেখা একরকম আঁচড় দিয়ে। অর্ণব কাঁপড়ে গেল, কাউকে কিছু বলল না। দ্বিতীয় রাতে ঠিক 3:15-তে আবার টক 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 টক। এবার সে মোবাইল ক্যামেরা নিয়ে রেকর্ড করতে গেল। তখনই হঠাৎ জানালার ওপাশে অন্ধকারের ভিতর থেকে একটা মুখ ভেসে উঠল। চোখ নেই, শুধু একটা ফাঁকা কালো গহ্বর, আর ফিস ফিস শব্দ, তুমিও তাকিয়েছিস, এবার জানালার গল্প শুনে যা। মুহূর্তেই মোবাইলটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর বাতিটা নিভে যায়। অর্ণব ঠান্ডা ঘামে ভিজে ওঠে। সে জানে এই জানালাটা কিছু লুকিয়ে রাখছে। এই জানালা কোনো সাধারণ জানালা না। অর্ণব দিনভর ঘুমাতে পারলে না, অফিসেও মন বসছেন না। রাতে ফ্ল্যাটে ফিরেই সে জানালার দিকে তাকিয়ে থাকে। জানালাটা যেন কিছু বলতে চাইছে। তৃতীয় রাত 3:15 বাজতেই জানালার কাছে আবার সেই আঁচড়ের শব্দ। এবার লিখা উঠছে, পেছনে তাকাও। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। ঘরে কেউ নেই, তবে বাতিনি নেই, শুধু চাঁদের আলোতে দেখা যায় দরজার কাছে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। তার শরীর নেই, কেবল একটা কালো ছায়া। মুখ থেকে বেরোচ্ছে শব্দ, তুইও তাকিয়েছিস, এবার জানালার গল্প শুনে যা। 1971 সালে কাহিনী। এই বাড়ি এক সময় ছিল রাজবাড়ি। বাড়ির মালিক ছিলেন জমিদার রুদ্রনারায়ণ সেন। তিনি কালো জাদু চর্চা করতেন। একবার এক তান্ত্রিক তাকে বলেছিল, যদি মৃত্যুর পরেও অমর হতে চাও তবে তৈরি করো এক জানালা, যেখানে সময় থেমে যাবে, আর যার চোখে তা পড়বে তার আত্মা জানালায় আটকে যাবে। জমিদার তৈরি করেন সেই জানালা 3য় তলার মধ্য ঘরে। তান্ত্রিকের অভিশাপ মোতাবেক সেই জানালায় প্রতি রাতে ঠিক 3:15 খোলে অন্ধকারের দরজায়। বছর 40 পর ওই ঘরটাই টিনোফিট করে ফ্ল্যাট বানানো হয়। তখন থেকেই প্রতিদিন বাসিন্দা একে একে হারিয়ে যেতে থাকে। তাদের আত্মা আটকে থাকে জানালার গ্লাসের ভেতর। এবার অর্ণব কি করবে? সে কি জানালার রহস্য ভেদ করতে পারবে,
নাকি সেও হারিয়ে যাবে চিরচরে? অর্ণব এলেবারে চোখ খুলে নাকেরি সেই রাতি গুগলে খুঁজে পায় রুদ্র রাঞ্চি আর তার কালো জানালার রহস্য। এক ব্লগে লেখা ছিল, যদি জানালার কাজ ভেঙে ফেলান যায় তবেই চক্র মানবে, কিন্তু তার আগেই যদি চক্র আত্মা কখনো ফিরবে না। অর্ণব জানে, সে চোখ দেখেছে জানালায়, তার মানে সে এখন সময়ের সঙ্গে বাঁধা, কিন্তু সে চায় নিজেকে মুক্ত করতে। রাত 3:14, সে দাঁড়িয়ে আছে হাতুড়ি হাতে জানালার সামনে। গভীর সেই নিঃশব্দতা, ঘরের বাতি নিভে গেছে। 3:15 বাজতেই জানালায় আবার আঁচড় লেখে উঠছে, তুই পালাতে পারবি না। কোন গা দিয়ে হাতুড় চালিয়ে তাই জানালার কাঠ জানালার গ্লাস ভেঙে 100 টুকরো ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ঘর কেঁপে ওঠে, হওয়ার মতে ঠান্ডা অন্ধকার গরমি ছুটে আসছে জানালের ফাঁক দিয়ে। আর তখনই শোনা যায় ভয়ান কণ্ঠ, তুই নিয়ম ভাঙলি, এখন তুই জানালাম রে। ঘোর নিঃশব্দ হয়ে যায়। পুলিশ যখন এসে ঘরে ঢোকে, অর্ণব নেই, শুধু জানালার পাশে পড়ে যাচ্ছে সেই হাতুড় আর অর্ণবের মোবাইল। কিন্তু এবার ভাঙা কাছে কেউ একজনের প্রতিবিম্ব দেখা যায়, বয়াল শূন্য চোখ, মুখটা একদম অর্ণবের মতো। পাশে লেখা, পরবর্তীকে 1 বছর পর। সেই ফ্ল্যাটটা এখন কেউ নেয় না। লোকেরা বলে ওই ঘরের জানালা নাকি আজও রাত 3:15 নিচে থেকেই খুলে যায়, আর বাতাসে এক ভয়ালিন কণ্ঠ ভেসে হাসে, তুই তাকিয়েছিলি, এখন তুই জানবি। কিন্তু একদিন হঠাৎ সেই ফ্ল্যাটে এসে উঠে এক তরুণী, তৃষা। সে একজন জার্নালিস্ট, হরর রিপোর্টিং করে ইউটিউবে। সে বিশ্বাস করে না এইসব ভূতের কর্ম। সে ঠিক করে পুরো রাত ক্যামেরা রেকর্ড করব, প্রমাণ করব এই জানালার ভূত বলে কিছু নেই। রাত 3:15, তৃষার ক্যামেরা চালু। তবে এবার জানালার গ্লাস মানা থাকার পরেও এক ভয়াল ছায়া তার পিছনে দাঁড়িয়েছে। ছায়া দেবতা, সবুজ ছায়া নয়, সে অর্ণব। তৃষা থমকেছে, তুমি কে? অর্ণব, এর শরীর ছায়া হলেও মুখ স্পষ্ট। সে তার ঠোঁট নড়ায় না, কিন্তু শব্দ আসে তৃষার কানে, তুই তাকিয়েছিস, এর শোন, তুই উত্তরাধিকারী। জানালা তো ভাঙলি, কিন্তু ছায়া তো বেঁচে আছে। তৃষার শরীর ধীরে ধীরে হালকা হয়ে দিতে থাকে, তার ছায়া আলাদা হয়ে গ্লাসে ঢুকেছে। সে হার চিৎকার করতে পারে না। তার ক্যামেরায় শেষ রেকর্ড একটা কালো জানালা আর ফিস ফিস শব্দ। এই জানালায় এখন আমি, আর আমি কখনো ঘুমোই না। শেষ দৃশ্য ইউটিউবের লাইভ ফিডে সেই ভিডিও আপলোড হয়ে যায় নিচে ঠিক। ভিডিওর নিচে কমেন্ট, আমি তো ভিডিওটা দেখছিলাম, জানালার দেখে তাকিয়েছি, 3:15 মানুষ লোক জানালার পাশে কিসের ছায়া। আমার জানালার কাছে কিছু লিচু লেগে পরবর্তীকে। এই গল্প শেষ নয়, কারণ জানালাটা